আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আমি চলে এসেছি ছাদে। ছাদে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে আসলে মনটা একদম শান্তিতে ভরে যায়। ঘরে একদমই ভালো লাগছিল না, তাই চলে এসেছি ছাদে। আজকে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন বৃষ্টি নেই আর ওয়েদারটাও খুব ভালো লাগছিল। আজকে ছাদে তেমন কোনো কাজ নেই, শুধু ছাদে একটু ঘুরে বেড়াবো। আমার আম্মার বাসার ছাদটা এত সুন্দর, এই ছাদে উঠলে আর কোথাও বেড়াতে যেতে হয় না। সুন্দর একটা পরিবেশ ছাদের। সারাটা দিন তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, একটু রিল্যাক্সেরও দরকার আছে। তাই আম্মার বাসায় এসে ছাদে চলে আসলাম। এখন খুবই ভালো লাগছে। বৃষ্টি পেয়ে ফুল গাছটা কি সুন্দর লাগছে, আর আকাশটা মেঘে মেঘে ঢাকা, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ডাল বসিয়ে দিয়েছি, আমরা দিয়ে মুসুরির ডাল রান্না করব। আমড়াটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ করে ভেঙে শিং মাছ দিয়ে রান্না করব, সাথে দিয়ে দেবো করলা। শিং মাছটা হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি, আর এই যে করলাটা কেটে রেখেছি। সব কিছু গুছিয়ে নিলে আমার জন্য খুবই সুবিধা হয়। হাতের কাছে সব থাকলে আর কোনো ঝামেলা থাকে না রান্নার সময়। ডালে দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ আমি বাগার দিয়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি। এভাবে ডালটা বাগার দিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। আজকে আবার আমড়ার ডাল, একটু টক টক লাগবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তেল দিয়ে দিচ্ছি, মাছটাও ভেজে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেঙে নিচ্ছি। আলু সিদ্ধটা আমি পানি দিয়ে গুলিয়ে নেব তরকারি রান্নার জন্য। এই তরকারিটাকে আলু ঘাটা তরকারিও বলা যায়। এই তো মাছ ভাজাটা হয়ে গেল। আর কিছু আলু দিয়ে আমি আলু ভর্তা করছি। ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুর ভর্তাটাও করে নিচ্ছি। আলুর ভর্তাটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওর জন্য করে নিলাম। তরকারি রান্নার জন্য মশলাটা দিয়ে দিয়েছি, এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, করলাটা দিয়ে দিলাম। এখন শিং মাছটা দিয়ে দিচ্ছি। সব কিছু কষিয়ে নিলাম ভালো করে। এখন সেদ্ধ আলুটা আমি পানির সাথে মিক্স করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম।
এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এই ঝোলটাও খুবই ভালো লাগে। আর সাথে করলা দিয়েছি, শিং মাছ শরীরের জন্য খুবই ভালো। ঢেকে দিচ্ছি, দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে তরকারিটা। এখন উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিব, বেশি দিব না, অল্প করে, কারণ আগেও দিয়েছি। এই তো হয়ে গেছে পাঙ্গাস মাছ ভাজা, আলুর ভর্তা, লেবু কেটে নিয়েছি, আর আমরা ডাল করেছি। শিং মাছ দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।